তো গাইস, আজকে শ্রীমঙ্গলের চা বাগানে আমার চা বাগানে যাব। তো একটু দেখি চা পাতা। তো এই জন্য দেখেন, এই যে চা বাগান, এই যে চা পাতা, আর পাশেই সেই মেঘালয়ের পাহাড় এই যে দেখা যায়, অনেক সুন্দর। এই যে চার গাছ, এই যে এই যে তার একদম ফ্রেশ চা। এটা না, এই পাতার নতুন পাতার গন্ধ নাই, তবে দেখেন ভিউটা দেখেন, জাস্ট অস্থির। এটা শ্রীমঙ্গলের চা বাগান। যদি এখন এই মৌসুমে চা তোলা হয়েছে, এটা ছোট বাগান আর কি, তো বড় বাগানে আর কি আমি যদি এই সাইডে একটু যাই তো আপনারা দেখতে পাবেন। তো জাস্ট গাড়িতে যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু চা পাতা দেখা উচিত। এই যে এই যে চা পাতা, না কোনো ফ্লেভার নাই, স্মেল নাই, কোনো কিছু নেই। হয়তো শুকানোর পর হয়তো স্মেল থাকতে পারে। বৃষ্টি হয়েছে অবশ্য। এই যে চা বাগান, এই যে বাস্তব জীবনের চা, অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এতে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো সবচেয়ে সুন্দর এই যে মেঘালয়, এই যে দেখেন এই জায়গা মেঘ অনেক সুন্দর। এটা হচ্ছে ত্রিপুরা রাজ্য আছে, মেঘালয় আছে, মিজোরাম আছে, সব আছে। তো মেন কথা হচ্ছে সব থেকে সুন্দর এটা হচ্ছে শ্রীমঙ্গলের চা বাগান। আমি একটু ব্যাক হই, তো ব্যাক যদি হয় আপনারা এটা দেখতে পাবেন। এই যে সাইড থেকে একদম ঘিরা, তো সংরক্ষিত এলাকা, যদিও জনসাধারণ প্রবেশ নিষেধ। আমি একটু বলে ঢুকছিলাম এই যে জায়গা থেকে। এই যে সংরক্ষিত এলাকা, ঢুকানো নিষেধ। সবচেয়ে সুন্দর হচ্ছে ওই যে এই জায়গাটা। তো শ্রীমঙ্গল চা বাগান, মানুষজন আসে এই জায়গা বসা, কিন্তু এগুলা জনসাধারণ প্রবেশ নিষেধ। তা আমি অনেক কষ্টে বলে ঢুকছিলাম আর কি। যাই হোক, অনেক সুন্দর লাগতেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সব থেকে সুন্দর হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর এই মেঘালয়ের পাহাড় শেষই হচ্ছে মাথুর সুন্দর কি ভাই। এই যে পোলাপান গান বাজাচ্ছে, এনজয় করতেছে, সবই করছে পাট কুটনি। তো পুলিশের একটা স্পট আছে, এটা সবকিছু এই যে সবকিছু মিলেই হচ্ছে। এই যে অনেক সুন্দর এই যে দৃশ্য। তো যাই হোক, চা বাগানে দেখার মতন কিছু নেই। আমি আপনাদেরকে পরবর্তীতে আবার নতুন কোনো চা বাগানে অথবা নতুন জায়গায় নিয়ে যাবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।